শোনেন, আজকে আপনি একই ধাঁচের কিছু প্রশ্ন করবো, বুঝছেন? যদি উত্তর দিবার পারেন সঠিকভাবে তাহলে আপনি চাকরি হয়ে যাবে। প্রথম প্রশ্ন, কোন দেখি, দুনিয়াত নানা সমস্যা আছে কিন্তু নানি সমস্যা নাই কৃষক? স্যার কমা উল্টা পাল্টা প্রশ্ন কি প্রশ্ন করছে? এটা তো উত্তরই নাই। তাও তো আমাকে উত্তর দেওয়াই লাগবে। স্যার শোনেন, আগেকার জগৎ মানে মহিলারা বেশি সমস্যা করিচ্ছিল না, বুঝছেন? নরম প্রকৃতির আসলো। আর বেটা ছেলেরা বেশি ডিস্টার্ব করিচ্ছিল, সমস্যা করিচ্ছিল। সেই জন্য তখন থেকে চলে যাচ্ছে যে নানা সমস্যা। আর নানিরা চুপ করে আসলো, ওই জন্য নানি সমস্যা ছিল না, বুঝছেন? এই জন্যই নানি সমস্যা নাই। হুম, আচ্ছা কোন, সিনেমা আছে কিন্তু সিনে বাবা নাই কৃষক? স্যার এটা একটা সহজ প্রশ্ন স্যার। ঘটনা হচ্ছে কি, আমাকে দেশের কিংবা বিদেশ যেটি হোক না কেন, সিনেমা আসলে মানুষের অনুভূতিতে আঘাত করে, বুঝছেন? কখনো ভালোবাসা, কখনো বিরহ, কখনো এই যে একটা আবেগ, এই আবেগে মানুষ কান্দে হচ্ছে সাধারণত বেটি ছেলেরা, বুঝছেন? মানে মেয়ে মানুষ, মা জাতিরা আর কি। এই কারণে সিনেমা নাম দিয়েছে। মানে সিনেমা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ, আর সিনে বাবা হচ্ছে পুরুষলিঙ্গ। তো মায়েরা কান্দে বেশি, আবেগে কান্দে সিনেমা দেখে। ওই কারণে সিনেমা নাম দিছে, সিনে বাবা দেয়নি। বুঝছি। আচ্ছা কোন, ঢাকা আছে খোলা নাই কৃষক? স্যার নাইক কে বলে আপনি? শোনেন, জয়পুরহাট জেলাতে একটা ছোট একটা জায়গার নাম আছে, বুঝছেন? ইটা খোলা। আচ্ছা এইবার কোন, যে পোলার আইসক্রিম আছে কিন্তু মেয়ের আইসক্রিম নাই কৃষক? স্যার শোনেন, পোলার আইসক্রিম নাম হচ্ছে, একটা প্রেমিকার প্রেমিকা যখন পার্কত ঘুরবার যায়, তখন দেখবেন প্রেমিকারা জীবনেও আইসক্রিম কিনে না টাকা দিয়ে, পোলারাই কিনে, বুঝছেন? এই জন্যই নাম দিয়েছে হচ্ছে পোলার আইসক্রিম, মেয়ের আইসক্রিম দেয়নি। আচ্ছা, চাঁদপুর আছে কিন্তু সূর্যপুর নাই কৃষক? স্যার সূর্যপুর থাকলে তো সূর্যের তাপে তো ওই এলাকার লোক থাকা পারবে না। চাঁদপুর ওই জন্য নাম আছে, বুঝছেন? এই আচ্ছা কোন, গাইবান্ধা আছে ছাগল বান্ধা নাই কে? স্যার এটা আরো সহজ। কারণ গায়ে যেটি ব্যান্ধে থবেন, ওটি আশপাশে যেগুলা ঘাস আছে, ঘাস খায় পেট ভরে যায় গায়ের। কিন্তু ছাগল তো কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো ছাগল তো এক জায়গার থাকে না, এক জায়গার খাওয়া দিয়ে হবি না। তো ব্যান্ধে থলে তো কাম হবি না, সাইডে থাকা লাগবি। এই জন্য গাই বান্ধা আছে, ছাগল বান্ধা নাই। আচ্ছা কোন, ধানমন্ডি আছে চাল মন্ডি নাই কে? স্যার শোনেন, এতক্ষণ আমাকে যেগুলা প্রশ্ন করছেন, এগুলা হচ্ছে সব বিপরীত শব্দের মতো, বুঝছেন? কিন্তু ধানমন্ডি আর চালমন্ডি এটা তো বিপরীত লয়। ধানের মধ্যেই চাউল আছে। ধানমন্ডি কোয়া মানে ওটা চালমন্ডি কোয়া, বুঝছেন? ওই জন্য আলাদা করে চালমন্ডি নাম দেয়নি। হুম, আপনি তো সব প্রশ্নের উত্তর কৌশলে দিচ্ছেন। লাস্ট প্রশ্ন, কোন, হাতির ঝিল আছে কিন্তু ঘোড়ার ঝিল নাই কে? স্যার এটা তো আরো সহজ স্যার, চাকরি মনে হয় আমার হয়ে গেল। তো শোনেন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, এই জন্য হাতির ঝিল নাম দিছে। কিন্তু ঘোড়া তো খালি বাঁচলে লাখ টাকা, মরলে তো এক টাকাও দাম নাই। ওই জন্য আর ঘোড়ার ঝিল দেয়নি, বুঝছেন? আপনি তো আমি আটকান পান্ন না। কি করি তাহলে? ঠিক আছে লেন, আপনি চাকরি হয়ে গেছে কনফার্ম।